সুবহানাল্লাহ। ওয়াযকুর ফিল কিতাব, আল্লাহ জানায় দিল দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার বিশ্বনবীর প্রতি কোরআন নাজিল করে সারা পৃথিবীর মানুষ কি আমি আল্লাহ জানায় দিলাম, নবী গো, যারা আপনার কোরআন পড়বি, যারা আপনার কোরআনটাকে তেলাওয়াত করবি, তাদের চোখের সামনে আমি মরিয়মের কথাগুলো তাদের সামনে বেশি উঠবে। যখন ঠিক না, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়, এর আগে অনেক তাফসীরকার লিখেছে, মারিয়াম আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের খাদেমা, বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমান ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব, এই বাইতুল মুকাদ্দাসের খাদেম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চয়ন করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিশাল বড় আবেদা সালেহা ছিল। তৎকালীন যুগে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে হযরত মারিয়াম একজন নেককার আবেদা সালেহা হিসাবে বাইতুল মুকাদ্দাসের খেদমত করত। যেরকম না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলা দিয়া পৃথিবীর বুকে আল্লাহ তাআলার একটা বড় কুদরত প্রকাশ করার জন্য আল্লাহ চাইছে। আর সেই মহিলা হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ পাক ইচ্ছা করলে অন্য মহিলা দিয়ে ওই কুদরতটা প্রকাশ করতে পারতো, কিন্তু আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের দ্বারা পৃথিবীতে এই কুদরতটা প্রকাশ করে দিল। আর আল্লাহ জানায় দিল মানুষই, আল্লাহ পাকের কোনো কিছু ছাড়াই আমার আল্লাহ হচ্ছে চিরন্তন সত্য, চিরন্তন কাদের মতলব। যখন না সুবহানাল্লাহ। আমার মালিক হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের সেবিকা, এদিকে তার জন্য তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘর বানায় দিল। ঘর বানায় দেওয়ার পরে বলল, মারিয়াম তুমি এই ঘরের ভিতরে বসে বসে ইবাদত করবা। যখন না সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে বসে বসে ইবাদত করবা বাইতুল মুকাদ্দাসের পাশে। বাইতুল মুকাদ্দাসের পাশে ইবাদত গুজারে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবানিশি ইবাদত করে। এমনকি বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন পাক সাফাই কাজের মধ্যে লিপ্ত হয়। যখন না সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইত, দেখতো তার কি কেমনে ইবাদত করতেছে, কিভাবে ইবাদত করছে। জলিলের পয়গম্বর গিয়া দেখি আল্লাহর বান্দী ইবাদতে লিপ্ত। যখন না সুবহানাল্লাহ। নামাজে লিপ্ত, জিকিরে লিপ্ত, আল্লাহ পাকের দাসত্ব পরিপূর্ণ লিপ্ত আছে। আল্লাহর তাসবিহ, আল্লাহ পাকের কুদরতের সামনে মাথার উপর সেজদা আছে। এদিকে ঘরের ভিতরে গিয়া দেখে ফলের কোনো অভাব নাই। যখন না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ফলের অভাব নাই। জাকারিয়া বলল, হে মারিয়াম তুমি ফল পাইছো কোথায় থেকে? যখন না সুবহানাল্লাহ। মারিয়াম বলি, ও আমার খালু জলিলুল পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ যিনি আসমানে থাকি তিনি আমার ফলের ব্যবস্থা করে। যখন না সুবহানাল্লাহ। এমন ফল, শুধু এমন ফল না, এখন কাঁঠাল পাওয়া যায় না সাপোজ, কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গৃহে গিয়ে দেখে অমৌসুমী ফলে ভরা। যখন না সুবহানাল্লাহ। কথার কথা, যেই সময় লেচু পাওয়া যায় এখন লেচু পাওয়া যায়, লেচু পাওয়া যায় না। এমন অমৌসুম, এই অমৌসুমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামের গৃহের ভিতরে অমৌসুমী ফলগুলো আল্লাহ দিয়ে দিল। যখন না সুবহানাল্লাহ। আন্না লাকি হাদা ক্বালাত মিন ইনদিল্লাহ।
জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা, তুমি পাইছো কই? ক্বালাত মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম জবাব দেয়, মিন ইনদিল্লাহ, এটা আসছে কার থেকে? কথা কোন, কার থেকে? এবার প্রশ্ন করি, আমাদের দেশের ফলগুলো বানায় কে? কথা কোন, আমাদের দেশের ফলগুলো বানায় কে? নাকি আপনারা নিজেরা বানান? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না ফলগুলো আমি বানাই। যেরকম বানাই কে? এবার মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, ইয়ারযুকু মান ইয়াশা